আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল থেকেই এরকম আগাছা পরিষ্কারের কাজ করতেছে আর কি। এই যে দেখেন, এইগুলো সব পরিষ্কার করে ফেলছি। এই যেগুলো সব নিয়ে ওই যে ওখানে আগুন জ্বালাইছিলাম, তো অনেকক্ষণ আগুন জ্বলছে, মোটামুটি জায়গাটা একটু পরিষ্কার হয়েছে। মানে বাড়িতে মানুষ না থাকলে, আমার নানা তো একলা থাকে, মানে পুরুষ মানুষ তো বেশি পরিষ্কার থাকুক এরকম ইচ্ছা তার কমই আছে মনের মধ্যে। এর জন্য এগুলো নোংরা হয়ে রয়েছে। দেখেন এই যে গাছের ভিতরে ভিতরে এরকম কঞ্চি ঢুকে রয়েছে, এইগুলো পরিষ্কার করে নাই। তো নিজে একটু নিজের দিকে পরিষ্কার করতেছি। আর বউরে দিয়ে যে গোয়াল লেপাইলাম আর কি, মাটি দিয়ে, কাদা মাটি আই না, গোবর দেওয়া ঘরটা একটু লেপা দিল। আমাদের গাজীপুরের দিকে লেপা বলে, অনেক জায়গায় সাইজ করা বলে, জায়গায় এক এরকম আর কি। আর আকাশটা একটু মেঘলা, এতক্ষণ রোদই ছিল, বাট এই 5-10 মিনিট যাবৎ আকাশটি একটু অন্ধকার হয়ে গেল। সম্ভবত বৃষ্টি আসতে পারে। সারাদিন গরম গেছে আর এখন ঠান্ডা বাতাস। তো এই আর কি, আমার ওয়াইফ এবং মেয়ে ওই যে পাশের বাড়িতে গেছে গোসল করতে। এই গোসলখানা বা কলের পাটটা একটু খোলামেলার জন্য, পড়ার জন্য এখানে গেছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। ঈদের আগের দিন এসে ঈদের দিন চলে গেছিলাম, আবার বিগত 3-4 দিন যাবত এখানে আছে আর কি। সোমবারে আসছি, আজকে হচ্ছে বুধবার। তো এইভাবে চলে যেতেছে। আজকে বৃহস্পতিবার বলছি, কালকে বুধবার গেছে। তো এই হচ্ছে অবস্থা। দেখেন একদম ঘাইমা গেছে, ভালো গরম পড়ছিল। তো এখন একটু বাতাস শেষের পর ভালো লাগতেছে। আর গাছ থেকে প্রচুর পরিমাণ আম পড়ে, তো কয়টা খামো আর। মোটামুটি ভালোই আম খাওয়াইতেছে আসার পর থেকেই। চলে যেতেছে এভাবে দিনকাল। একটু পরে গোসল করার পর যেমন লন্ডন বাজার, সময় কাটে না বাড়িতে। একটু কাজ করলাম দেখে সময় চলে গেছে আজকে তাড়াতাড়ি। যে কোনো জিনিসের যত্ন করলে সেটার মধ্যে রত্ন মিলে আর কি। দেখেন ঘরটা কিন্তু যে নতুন করে রিটাচ করার পর বা লেপার পরে কিন্তু আলাদা একটা সৌন্দর্য দেখা দিচ্ছে ঘরের মধ্যে। যদিও এখনো কাঁচা, আবার শুকাইলে অনেক উজ্জ্বলতা চলে আসবে ঘরের মধ্যে। আর এই দিকের গাছগুলা যতটুকু পারলাম ছাঁটাই করে দিলাম আর কি। আর সকালবেলা ওই যে ওই দিকে আগুন ধরেছিলাম, দেখেন এখনো এই বাতাসের জন্য মাঝে মাঝে আবার পুনরায় আগুন জ্বলে উঠতেছে। ওই যে দেখেন ধোঁয়া বের হইতেছে। তো একলা মানুষ থাকে, তো এই জন্য পরিচর্যা যত্ন আপনি করে না, এর জন্য এই অবস্থা আর কি বাড়ির। আমি যদি আবার সবসময় থাকতাম তাহলে আবার মোটামুটি আরো ভালো থাকতো আর কি অবস্থা। তো শরীরটা জোড়ায় গেছে, প্রচুর বাতাস বইতেছে আর কি। আর এই 2-3 দিনের মধ্যে মনে হয় আমের সাইজ আরো বড় হয়ে গেছে। দেখেন এই যে দেখেন গাছের গোড়া একদম কাঁঠাল ধরছে। আগে ছোটবেলায় দেখছি অনেক গাছের একদম গোড়ায়, মানে মাটির নিচের অংশে কাঁঠাল ধরতে, ওগুলো মাটি ফাইটা বের হইতো। এই দিকে যে পরিমাণ গরম পড়ে, মাঝে মাঝে বড় বড় বিষধর সাপ বের হয়। মানে বিগত 2-3 দিনের মধ্যে সাপ মনে হয় দেখছি 5-7টা, ছোট বড় সাইজ মিলে যে কয়টা দেখছি সবগুলাই বিষাক্ত ছিল আর কি। তো এই দিকের মানুষের একটু ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় আর কি। যদিও এক সময় থাকছি কন্টিনিউ, বাট এখন একটু অন্যরকম লাগে।